নমস্কার বন্ধুরা, দোলার রান্নাঘরে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো আজ আমরা একটা খুব ফেমাস স্ন্যাক্স বানাবো, ব্রেড চপ। দোকানে তো অনেক কিনে খেয়েছি, চলুন আজ টেস্টি ব্রেড চপ খুব সহজে বানাবো। মশলাটা ভেজে নিচ্ছি। এই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা যদি চাও তোমাদের কমেন্ট ভিডিওতে শো করা হোক, তো জলদি ভিডিওতে কমেন্ট করে দাও। আলুগুলো ছুলে নিয়েছি, আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচো ভালো করে নেড়ে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা ভালো করে নেড়ে নেব। ম্যাশ করে রাখা আলুটা এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব, ভালো করে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে নেড়ে নেব। তো মশলা ভাজা হয়ে গেছে, এরপর গুঁড়ো মশলাটা ঢেলে দেবো। ধনে পাতা কুচি কেটে রাখা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। বেসনটা ফাটিয়ে নেব। বেসনটা ঢেলে নিলাম, বেসনটা ফাটিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে, অল্প একটু জল অ্যাড করে দিলাম, এরপর ফাটিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পাউরুটিটা পিস করে কেটে নেব। পাউরুটির মধ্যে মশলা ভরে দিচ্ছি। পাউরুটিটা ভালো করে পাল্টে নেব, দুটোর মধ্যে জোড়া লাগিয়ে নেব। সব কটা এইভাবেই তৈরি করব। বেসনের মধ্যে চুবিয়ে নেব একটা করে। তো তেলটা গরম হয়ে গেছে, ভালো করে ব্রেডটাকে বেসনের মধ্যে মাখিয়ে নেব, তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এপাশে উল্টে দিয়েছি, ভালো করে ভেজে নেব ব্রেড চপটাকে। একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি চপগুলো ভেজে নেব একইভাবে। তো ফাস্ট ফুড সবাই খেতে ভালোবাসে,
তো আমরা কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবেই সব কটা তৈরি করে নেব। এরপর ব্রেডটা আবার দিয়ে দেবো গরম তেলের মধ্যে। খেতে খুব সুন্দর লাগবে। তো ব্রেড চপটা মাঝের মধ্যে কেটে নেব ছুরি দিয়ে। মাঝে কেটে নেব, তারপর শসা গাজর কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর সস। তো তৈরি হয়ে গেছে, আমাদের একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একটা করে। আবার ঠিক এইভাবেই তৈরি করে নেব একটা একটা করে। শসা কুচো, কাঁচা লঙ্কা কুচি, সস, পেঁয়াজ কুচি, ঠিক এইভাবে সব কটা করে নেব। সস দিয়ে দিলাম। একটা প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তো আমাদের ব্রেড চপ রেডি হয়ে গেছে। তো আমাদের সব কটাই ব্রেড চপ রেডি হয়ে গেছে। তো খুব সুন্দর খেতে লাগবে।